সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্ষতি স্বীকার করে উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে উৎপাদন করে সেটা দেখব। ক্ষতি স্বীকার করে বা লোকসান করে। ক্ষতি স্বীকার করে উৎপাদন। ক্ষতি স্বীকারের শর্তটা কি? ক্ষতি স্বীকারের শর্ত হচ্ছে এসি রেখাটা সবচেয়ে বড় হবে, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এ ভি সি। এটা কোন বাজারে? পূর্ণ প্রতিযোগিতার বাজারে। এটা তোমাকে মনে রাখতে হবে। আবার একচেটিয়া বাজারের সাথে মিক্সড করে দিও না, একচেটিয়া বাজার কিন্তু এখন আমি শিখাইনি। নিচে হচ্ছে কিউ ও পি সি আর। এভাবে করে প্রথমে আমরা পি রেখাটা দিয়ে দেব, পি সমান এ আর সমান এম আর, পরস্পর সমান হয়ে গেল। এখন আমাদেরকে একটা বক্স করে নিতে হবে। গত চিত্রে আমরা যেভাবে দেখছিলাম, এই যে বক্স করে নিলাম, এটা হচ্ছে কোয়ান্টিটি Q1। ওকে, তারপরে নিচে একটা বক্স করব এবং এখন আমাদের কাজ হচ্ছে এই বক্সটার ঠিক উপরে আরেকটা বক্স করব। আমরা অস্বাভাবিক মুনাফার সময় এই দুইটা বক্সই রাখছিলাম, কিন্তু একটা দুইটা, কিন্তু এখন করতে হবে কি, আমাদেরকে আরেকটু উপরে একটা বক্স নিয়ে নিতে হবে। এই যে একটা ছোট করে বক্স নিয়ে নাও, ঠিক আছে? এই দেখো, অঙ্কন করা সহজ হয়। প্রথমে কি করছিলাম, আমরা স্বাভাবিক মুনাফার মতো একটা বক্স নিয়েছিলাম, তারপরে অস্বাভাবিকের মতো নিচে একটা বক্স নিয়ে নিয়েছিলাম। 3 নম্বরটা হচ্ছে যে উপরে একটু বড় করে বক্স নিয়ে নিতে হবে। এই যে আমরা বক্স নিয়ে নিলাম, তো একটা দুইটা তিনটা বক্স হয়ে গেল। আমাকে মনে রাখতে হবে এসি রেখাটা বড় হবে, তো এই যে এই বিন্দুতে এসি রেখা ছেদ করবে। এসি রেখা কিসের মতো হয়? ইউ আকৃতির মতো হয়। এটা হচ্ছে এসি। ওকে, এখন আমার পি পি রেখাটা লাগবে, পি মানে এমসি রেখা লাগবে। আচ্ছা, এমসি রেখা, এই যে এটা হচ্ছে এমসি রেখা। এটা কি রেখা বলো তো? এমসি রেখা। আর একটা লাগবে আমার এভিসি রেখা। কি রেখা? এভিসি। এভিসি। তো এটা হয়ে গেল। এখানে তিনটা বিন্দুগুলোর নাম দিয়ে দিই। আগে এগুলো নাম দিয়ে দিই পি, পি1, পি2। এটা হচ্ছে ই, এফ, জি। ঠিক আছে, এখন দেখো এখানে উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ হচ্ছে ও কিউ1, ও কিউ1। ওকে, এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ, অর্থাৎ অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে উৎপাদন, ও কিউ1। টিআর, এখানে টোটাল বিক্রি হয়েছে কয় টাকা দিয়ে, অর্থাৎ টিআর টোটাল রেভিনিউ। আমাদের মোট আয়, মোট আয় হচ্ছে কত? দেখো, মোট আয় মানে ভারসাম্য বিন্দু যেটা, সেটাই হচ্ছে মোট আয়। ভারসাম্য দাম হচ্ছে ও কিউ1 এফ পি1। এটা হচ্ছে ভারসাম্য দাম, অর্থাৎ এই দামে বাজার বিক্রি করছে, উৎপাদিত দ্রব্য কি করছে? বিক্রি করেছে। টিসি অর্থাৎ টোটাল কস্ট, মোট ব্যয়। মোট ব্যয় কত হচ্ছে দেখো, এসি রেখা যেখানে অবস্থান করছে সেটা হচ্ছে মোট ব্যয়, এই যে ই বিন্দুতে। ওকে, তাহলে ও কিউ1, ও কিউ1 ই পি2, পি2। এই হচ্ছে আমাদের এই বাজারের কস্ট, টোটাল কস্ট। ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ যদি আমরা বের করি, ক্ষতির পরিমাণ কত বলতো? এই যে এইটুকু হচ্ছে ক্ষতির পরিমাণ, এইটুকু হচ্ছে ক্ষতির পরিমাণ। ক্ষতির পরিমাণ কত? ই এফ পি1 পি2। ক্ষতি, ক্ষতি সমান ই এফ পি1 পি2, এর ক্ষতি। এখন এই প্রতিষ্ঠানটা যদি উৎপাদন বন্ধ রাখতো, ক্ষতি স্বীকার করে একটা প্রতিষ্ঠান তখনই উৎপাদন করে যখন তার ক্ষতির পরিমাণটা কম হয়। যদি প্রতিষ্ঠানটা উৎপাদন বন্ধ রাখতো, তখন তার ক্ষতির পরিমাণ কত হতো জানো? এই যে এই পুরোটাই ক্ষতি হতো, এই পুরোটাই। এর জন্য ক্ষতি স্বীকার করে একটা প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যায়। ক্ষতি কত হতো যদি উৎপাদন বন্ধ রাখতো? উৎপাদন বন্ধ রাখলে ক্ষতির পরিমাণ হতো পি, পি2, জি, ই, মানে এই পুরোটাই তার ক্ষতি হতো, অর্থাৎ পি, ই বিন্দু থেকে জি বিন্দু পর্যন্ত। এখন ক্ষতি হচ্ছে কতটুকু? ই থেকে এফ পর্যন্ত, তখন ক্ষতি হতো ই থেকে জি পর্যন্ত। এজন্য ক্ষতি স্বীকার করে একটা প্রতিষ্ঠান উৎপাদন কাজ বা উৎপাদন কর্মকাণ্ড অব্যাহত রাখে। এখন দেখো, এটা যদি সেম সংখ্যা দিয়ে আসে, সংখ্যা দিয়ে যদি আসে, তো সংখ্যা দিয়ে আমরা কিভাবে সলভ করতে পারি? ইসিআর অর্থাৎ সংখ্যা দিয়ে এখন আমরা দেখব।
পি সমান এ আর সমান এম আর। ওকে, এটা বক্স, তারপরে নিচে একটা বক্স, তারপরে উপরে একটা বক্স করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 5 একক দিলাম আমরা উৎপাদনের পরিমাণ। উপরেরটা হচ্ছে এসি রেখা, কিসের মতো, ইউ এর মতো, এটা এসি। তারপরে হচ্ছে এমসি রেখা, এমসি, এবং আরেকটা লাগবে আমাদের এভিসি, এভিসি। তো তিনটা বিন্দু ই এফ জি, বিন্দুগুলোর নাম তোমরা তোমাদের মতো করে নিতে পারো। আমরা এখান থেকে শুরু করতে 5, 10, 15। এখানে উৎপাদনের পরিমাণ কত দেখো, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ 5 একক, 5 একক। আচ্ছা, টি আর কত, মোট মোটাই, মোটাই কত, মোটাই হচ্ছে দাম গুণন পরিমাণ, দাম গুণন পরিমাণ। আচ্ছা, দাম কত, দাম হচ্ছে দেখো আমরা টিআরটা বের করবো যেখানে এমসি বিন্দু ছেদ করছে, এমসি রেখাটা যেখানে ছেদ করছে, অর্থাৎ এফ বিন্দুতে, এই যে এফ বিন্দু, এফ বিন্দু হচ্ছে 10 গুণ 5 কত, 50, 50 টাকা। টিআর কত, 50 টাকা। এখন টিসি, টিসি অর্থাৎ হচ্ছে মোট ব্যয়, মোট মোট ব্যয়, মোট ব্যয় কত, দাম গুণ পরিমাণ, দাম গুণ পরিমাণ। এটা কোথা থেকে বের করবো, এসি যেখানে ছেদ করছে, এসি রেখা যেখানে ছেদ করছে, এসি রেখা ই বিন্দুতে ছেদ করছে, তো অবশ্যই এখানে কত হবে, ই বিন্দুতে ছেদ করছে 15 গুণ 5, 5 15 75। তো আমাদের ক্ষতি হয়েছে কত, ক্ষতি, ক্ষতি সমান টিআর মাইনাস টিসি। টিআর কত, টিআর হচ্ছে 50, টিসি 75 সমান মাইনাস 25। এই 25 টাকা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। যদি সংখ্যা দেওয়া থাকে আর কি, এই নিয়ম। আর যদি সংখ্যা দেওয়া না থাকে, চিহ্ন দেওয়া থাকে, বিভিন্ন লেটার দেওয়া থাকে, তো লেটার দিয়েও বের কিভাবে করা যায় সেটা। আমাদের ক্ষতি যদি তোমাদের এইভাবে এমসিকিউ আসে, এমসিকিউ, এমসিকিউ যদি আসে তো আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, উপরের সংখ্যা থেকে এই সংখ্যাটা কি করব, বিয়োগ করব। 15 থেকে 10 বিয়োগ করলে 5 হয়, 5 এর সাথে 5 গুণ করব, তাহলে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণ ডিরেক্ট 25 বের হয়ে যাবে। কি হবে, ডিরেক্ট 25 বের হয়ে যাবে। ক্ষতির পরিমাণ কত, 25। যদি প্রতিষ্ঠানটি উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতো, উৎপাদন করতো না, তখন কিন্তু তার ক্ষতির পরিমাণ হতো 15 থেকে 5 বিয়োগ করো 10, 10 এর সাথে 5 গুণ করলে হয় 50, তাহলে ক্ষতি হতো 50। উৎপাদন যদি বন্ধ রাখতো, কিন্তু ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাচ্ছে, এই জন্য তার ক্ষতির পরিমাণ কিন্তু 25 টাকা এসে দাঁড়িয়েছে। তো আশা করছি ক্লাসটি বুঝতে পারছো। আর পরবর্তীতে আমরা একচেটিয়া বাজারে ক্লাসগুলো দিব, তো তোমরা আশা করছি ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি করবো। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।